আরে বাবা হ্যাঁ ওহে মুরিদ কি বলবি বল। আমি বাথরুমে যাই জায়গায় বসি কিন্তু আমার হাগা হয় না। ওহে মুরিদ তুই তো জায়গায় বসন হয় না, তুই এমনে বয়াবি এমনে তো দেখবি আমি- আগা ফেচত করে বাইরে হয়ে যাবে। আমি এমনে বসি আমার সিপাটাও হাগায় না। রথের মধ্যে একটু সুসুতের মাইখা এমনি করে দিস, তারপর দেখবি আগা বাইরে আপনার সাথে হ্যান্ডসাম এটা কে? তো আমার স্টাফ। স্টাপে তো গেটআপ দেখে আমার মাথায় অবাক। আরে হাগরা বাবার সময় সাথে সবসময় হাগরা টাইপের স্টাফ থাকেই, আর এটা হলো স্পেশাল স্টাফ। ও কি আর হাকিনি? না ওর হাগা কষা হয়ে গেছে, আমি জাদু করে কষা করে দিয়েছি ওর হাগা। আমার হাগাটাও একটু কষা করে দেন। আপনার হাগা কষা করে দিলে তো সমস্যা আছে, কারণ আপনার তো হাগা হয় না। ওহে মুরিদ তোর হাগা হইতে হলে একটা বুদ্ধি আছে আমার কাছে, দাঁড়া এদিকে আয়। নে তোর এবার থেকে হাগা হবে। আর শুন, হাগানোর সময় পাশার ভিতর দিয়া ছোট করে আঙুলে ভরে দিস, বইরা দিলে এমনি একটা লাড়া দিয়ে লাইছি। চাচা, হাগরা বাবা হ্যাঁ। আমার চাচারও হাগা হয় না, আমার বউরও হাগা হয় না। আমি এখন কি করব? ওহে মুরিদ তাহলে তো তোর চাচা আর বোর ফোন দিয়ে দিয়াও এইভাবে করতে হইব। ফোন দিয়ে দিয়া আঙুলে আমি ঢুকিয়ে দিয়া আমার- ছোট করে একটা লাড়া মারবি, যা তো আগা ছোট ছোট করে বাইরে হয়ে যায়। আমি আমার বউরে প্রতিদিন রাতে ডুজ দিই। ওহে মুরিদ কি বললি, ডুব দেওয়া? না ডুজ দিই না, লুডুস দি লুডুস। তো বুঝাই বলবি না, তাহলে বাবার মাজারে তো আইসত, তাহলে হাগা কিভাবে আনতো এটাও শিখাই দিচ্ছি। তাহলে একটা জিকির করি। জিকিরটা তুই হাগরা বাবার দরবারে আইলে কেউ ফিরে না, আল্লাহ আল্লাহ হাগা বারে পাঠা দিয়া দাও তোরা হাগরা বাবার গুয়ের মতো আর কারো গু হয় না। আরে হাগরা বাবার গুয়ের মতো আরে